এটা মনে হচ্ছে যে আমার শেয়ারিং প্রসেসটা কিংবা হামজা যেহেতু বাংলাদেশে থাকে না, এখানে ফোনেই সব কিছু হয় না। হামজার ব্যস্ত টাইম রয়েছে এবং বাংলাদেশ ফুটবল কতটা আন্তরিকতা দেখাচ্ছে তার প্রতি এবং তিনি কতটা ডেলিভার দিতে পারেন সেটা নেওয়ার মতো মানসিকতা বাংলাদেশের মানুষের রয়েছে কিনা সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আমরা যদি ফুটবলের কথা বলি, মাঠের ফুটবলে ফিরে আসি, আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখে ভারতের এগেনস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। বাংলাদেশের খাতাগুলো ইম্পর্টেন্স না থাকলেও জাতি হিসেবে, দুই দেশ হিসেবে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আমাদের। সেক্ষেত্রে বলতে হয় যে হাবিয়ার কাবিরাকে নিয়ে অনেক বিতর্ক চলছে, তিনি দল ঠিকভাবে সামলাতে পারছেন না। হামজা সুমিত আসার পরেও যে ক্যালিবার সৃষ্টি হয়েছে দলের, সেই ক্যালিবারের সামলানো কোচ তিনি নন, অনেকে বলছে, অনেকে ম্যাচ বয়কটের কথা বলছে। কাবেরা আসলে যেভাবে তাবিত আওয়াল যে মোটিভেশন নিয়ে এই বিসিবি সভাপতি, বাফুর সভাপতি হয়েছেন, ফাদ করিমরা এসেছেন, সে জায়গাতে আসলে হামজার কাছ থেকে পরামর্শ নেওয়ারও একটা বিষয় থাকে, পরামর্শ নিয়ে দলটাকে সাজানোর একটা ইস্যু থাকে, কোচ নেবার একটা ইস্যু থাকে, স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো সেট করার তো একটা ব্যাপার থাকে। এই জায়গাগুলোতে হামজাকে আমরা কাজে লাগাতে পারছি না কেন? এটা মনে হচ্ছে যে আমার শেয়ারিং প্রসেসটা কিংবা হামজা যেহেতু বাংলাদেশে থাকে না, এখানে ফোনেই সব কিছু হয় না। হামজার ব্যস্ত টাইম রয়েছে এবং বাংলাদেশ ফুটবল কতটা আন্তরিকতা দেখাচ্ছে তার প্রতি এবং তিনি কতটা ডেলিভার দিতে পারেন সেটা নেওয়ার মতো মানসিকতা বাংলাদেশের মানুষের রয়েছে কিনা সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আমরা দেখেছি সিনিয়ররা সবসময় এইসব যারা পদে থাকেন তারা কিন্তু কোনো প্লেয়ারের মতামত নেয়া বা তাদের কাছ থেকে ভালো জিনিসটা গ্রহণ করার মতো মানসিকতা পোষণ করেন খুব কম ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে হামজা যেহেতু ইংল্যান্ডের মতো জায়গায় লিগে খেলেছেন এবং ওখানে টপ লিগেও খেলেছেন, সেই সব জায়গা থেকে যদি বলা হয় যে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে তোমার অভিজ্ঞতা কি, তার যেসব অভিজ্ঞতা রয়েছে ওই সব জায়গায় খেলার ফলে বা এখন তিনি খেলেন, যে গ্রেড 2-তে খেলেন বা যেখানেই খেলেন, তো সেই জায়গা থেকে বলবো যে তার সঙ্গে যত বেশি ডিসকাস করা যাবে এবং আমাদের প্লেয়ার যারা রয়েছে বাংলাদেশি এখন যারা বা দেশে খেলেন তাদের সঙ্গে এই প্লেয়ারদের ইন্টারেকশনের মাত্রাগুলো বাড়িয়ে দেওয়া, আড্ডার প্রবণতা কিভাবে কি করেন, কিভাবে এই লিগগুলো হয়, তারা কিভাবে প্রেজেন্টেশন দেন বা তাদের নিজেদেরকে কিভাবে কোচরা কিভাবে তাদেরকে মোটিভেট করে বা তাদেরকে গাইডলাইন দেয়, সেই জিনিসগুলো ডেলিভার দেওয়া।